আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ মাস্টার্স ফাইনাল ইয়ার ছাত্রদের অনলাইন ক্লাসে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ছাত্ররা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে আমার মাস্টার্সের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে ইমাম আল গাজালি এবং ইবনে রুশদের দর্শনের। আমি পড়াই ইমাম আল গাজালি। আমি ইমাম আল গাজালির যে কটি ক্লাস অনলাইনে নিয়েছি তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে পড়াবো ইমাম আল গাজালির কার্যকরণ মতবাদটি। শিক্ষার্থীরা এসো তাহলে ইমাম আল গাজালি কার্যকরণ সম্পর্কে কি বলছে আমরা সেদিকে একটু স্লাইডে খেয়াল করি। আজ তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইমাম আল গাজালির কার্যকরণ তত্ত্ব। শিক্ষার্থীরা স্লাইডের দিকে একটু দেখো। ইমাম আল গাজালির কার্যকরণ তত্ত্ব আলোচনার আগে আমি একটু কার্যকরণ সম্পর্কে তোমাদেরকে বলতে চাই। কার্যকরণ সম্পর্কে সাধারণত আমরা জানি পৃথিবীর প্রতিটি কার্যের পিছনে একটি কারণ আছে। কারণ ছাড়া কোনো কাজই সংগঠিত হতে পারে না। এই কার্যকরণ তত্ত্ব সম্পর্কে মুসলিম দার্শনিকরা, বিশেষ করে ফলসফা সম্প্রদায়ের দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে তারা যে কার্যকরণ সম্পর্কে যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যায় তারা কি বলছেন যে কার্য কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছেন। ইমাম আল গাজালি তার কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা করতে যে এই দার্শনিকদের আলোচনা সমালোচনা খণ্ডনের মাধ্যমে তিনি কোরআন ও হাদিসের শরীয়ত মোতাবেক কিছু আলোচনা তুলে ধরে তিনি ব্যাখ্যা করেছেন যে কার্য ও কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। কোনো একটি কাজ ঘটলেই সে কাজ পূর্ববর্তী কারণের হতে পারে কিংবা পরবর্তী কোনো কারণের প্রেক্ষিতে কাজটি ঘটতে পারে। এই ধরনের ব্যাখ্যা দিতে তিনি বলছেন যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। তাহলে শিক্ষার্থীরা একটু আসো আমরা তাহলে ক্লাসে নির্দিষ্ট টপিকসে দেখি ইমাম আল গাজালি কীভাবে মুসলিম দার্শনিকদের আলোচনাকে সমালোচনা করে নিজস্ব মতবাদটি দেওয়ার চেষ্টা করছেন। ইমাম আল গাজালি তার প্রাকৃতিক নিয়ম ও কার্যকরণ তত্ত্বে সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন, আর তার আগে প্রাকৃতিক নিয়ম ও কার্যকরণ সম্পর্কটা কি সেটি একটু আমরা স্লাইডের দিকে খেয়াল করি। শিক্ষার্থীরা, জগতের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রকৃতিতে কিছু নির্ধারিত নিয়ম রয়েছে আর এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। প্রকৃতির এই একই অবস্থায় একই আচরণ করাকে একটি নিয়ম হিসেবে মনে করে তাকে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি মনে করা হয়। অর্থাৎ এই নিয়ম অনুসারে অতীতে যে বিশেষ অবস্থায় পানি তৃষ্ণা নিবারণ করত, বর্তমানেও সেই অবস্থায় পানি তৃষ্ণা নিবারণ করবে এবং ভবিষ্যতেও একই অবস্থায় পানি তৃষ্ণা নিবারণ করবে। প্রাকৃতিক নিয়ম ও কার্যকরণের যে তথ্য সে অনুযায়ী কি জগতের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে প্রকৃতিতে কিছু নির্ধারিত নিয়ম রয়েছে, যে নিয়ম আর সেই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। প্রকৃতির এই একই অবস্থায় একই আচরণ করাকে একটি নিয়ম হিসেবে মনে করে তাকে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি মনে করা। অর্থাৎ কি বলা হচ্ছে যে প্রকৃতির যে সকল ঘটনাবলী বা কার্যবলী সংগঠিত হয় সুশৃঙ্খলভাবে সেগুলো দেখে মনে হয় প্রকৃতিকে এই যে কিছু নির্ধারিত নিয়ম রয়েছে, যে নিয়মগুলোর কোনো ব্যতিক্রম নেই। প্রকৃতির এই একই অবস্থায় একই আচরণকে কি বলা হয়? প্রকৃতির
নিয়মানুবর্তিতা নীতি। আর এই নিয়ম অনুসারে অতীতে যে বিশেষ অবস্থায় পানি তৃষ্ণা নিবারণ করত, বর্তমানে পানি সে বিশেষ অবস্থায় তৃষ্ণা নিবারণ করে এবং ভবিষ্যতেও পানি একইভাবে মানুষের বা জীবকুলের তৃষ্ণা নিবারণ করবে। প্রকৃতির নিয়মানুবর্তিতার মতো কার্যকারণ নিয়মও সাধারণভাবে স্বীকৃত একটি বিষয়। কার্যকারণ নিয়মের মূল কথা হলো প্রতিটি কার্যের কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। কোনো কিছুই শূন্যতা থেকে আসে না, তাই যা ঘটবে তারও কারণ থাকতে হবে। যে পূর্ববর্তী অবস্থা ঘটলে পরবর্তীতে কোনো একটি ঘটনা ঘটে থাকে, সেই পূর্ববর্তী ঘটনা বা অবস্থাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলা হয়। এই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে আমরা কি দেখছি, যে প্রকৃতিতে যে সকল ঘটনাবলী ঘটে, বিশেষ করে সুশৃঙ্খলভাবে ঘটে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে যে নিয়ম প্রচলিত আছে সেই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। আর এই নিয়ম অনুযায়ী যে কাজগুলো সংগঠিত হতে থাকে সেটা দেখলে মনে হয় এটাই হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী কাজটি ঘটছে। এক্ষেত্রে আমরা যদি পানির কথা বলি, যে অতীতেও পানি যেভাবে জীবকুল বা মানুষের তৃষ্ণা নিবারণ করেছে বা করত, বর্তমানেও একইভাবে তৃষ্ণা নিবারণ করে, এমনকি ভবিষ্যতেও মানুষের পানি এইভাবেই তৃষ্ণা নিবারণ করবে। ঠিক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মতো কার্যকারণের নিয়মও সাধারণভাবে স্বীকৃত একটি বিষয় এবং এই কার্যকারণ নিয়মের মূল কথা হলো প্রতিটি কার্যের কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হতে পারে না। কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হয় না বা কোনো কিছু শূন্য থেকেই আসে না। তাই এই পৃথিবীতে যা ঘটবে অবশ্যই তারও কারণ থাকতে হবে। আচ্ছা, তাহলে এ থেকে আমরা বলতে পারি যে পূর্ববর্তী অবস্থা ঘটলে পরবর্তীতে কোনো একটি ঘটনা ঘটে থাকে, যে পূর্ববর্তী অবস্থা ঘটলে যে পরবর্তীতে কোনো একটি ঘটনা ঘটে থাকে, সেই পূর্ববর্তী ঘটনা হচ্ছে ওই পরবর্তী ঘটনার কারণ, আর ওই পরবর্তী ঘটনাকে কী বলা হচ্ছে? কার্য। কী বলছে? পূর্ববর্তী কোনো ঘটনা ঘটলে সেই পূর্ববর্তী অবস্থা হচ্ছে পরবর্তী অবস্থাটার কারণ। যে আমরা বর্তমানে যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমানে যদি কোনো একটি কাজ আমরা করি, আমরা অবশ্যই কোনো কাজ কারণ ছাড়া আমাদের কোনো কাজ আমরা সহজে করি না। সেই কাজ যদি করি তাহলে সেই কাজটি যখন আমরা সম্পন্ন করি, সেই কাজের পিছনের যে প্রেক্ষাপট বা যে অবস্থা থাকে সেটাই হচ্ছে সেই এই বর্তমান কাজের পিছনের যে ঘটনাটি ঘটেছিল সেটাই হচ্ছে বর্তমান কাজটি সুসম্পন্নভাবে করার পিছনের কারণ। আর এই কার্যকারণ সম্পর্কে মুসলিম দর্শনে কতিপয় দার্শনিক এমনকি সাধারণ মানুষও কার্যকারণ নিয়মকে একটি স্বতঃসিদ্ধ অকার্য নিয়ম বলে মনে করেন। আর এই কার্যকারণের মধ্যে যে কোনো একটি কাজ ঘটলেই তার পিছনে যে কোনো কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না। এই কাজ এবং কারণের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে কিছু কিছু দার্শনিক আবশ্যিক কারণ বলে মনে করেন, তেমনি দার্শনিকদের মতন সাধারণ মানুষও এই সম্পর্ককে আবশ্যিক বলে মনে করেন। ইমাম আল গাজ্জালি
প্রাকৃতিক নিয়মের মতো কার্যকরণ নিয়মকেও কোনো আবশ্যিক নিয়ম বলে মনে করেন না। তার মতে কার্যকারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, এর ব্যতিক্রম সম্ভব। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ব্যতিক্রম সম্ভব নয় বলে দার্শনিকরা যে সকল যুক্তি প্রদান করেছেন, আল গাজ্জালি তা সমালোচনা করে দেখিয়েছেন যে এগুলো ভ্রান্ত। এই যে কার্যকারণের মধ্যে যে সম্পর্কটা, যে একটা কাজ ঘটলেই ধরে নিতে হবে যে ওই কাজের পিছনে অবশ্যই একটা কারণ ছিল, আর সেই কারণটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা ঘটার যে কারণ, সেই কার্যটাই হচ্ছে এখানকার এই কার্যকারণের এই কাজটা ঘটার পিছনের কারণ। তো এই কার্য কারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক, সেই আবশ্যিক সম্পর্কটাকে কতিপয় দার্শনিক এমন সাধারণ মানুষও মনে করেন যে কার্য কারণের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা অবশ্যই আবশ্যক। কিন্তু ইমাম আল গাজ্জালি বলছেন যে প্রকৃতি নিয়মানুবর্তিতার যে যে নিয়ম, সেই নিয়মটাকে যেমন স্বতঃসিদ্ধ বলা হচ্ছে, তেমনি কার্যকারণ নিয়মের সম্পর্কটাকে স্বতঃসিদ্ধ বলা হচ্ছে। ইমাম আল গাজ্জালি বলছেন না, এই কার্য কারণের মধ্যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির মতন কোনো প্রকৃতি কার্যকারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, এটা ব্যতিক্রম সম্ভব। অর্থাৎ যে কোনো একটি কাজ ঘটলে যে তার পিছনে যে কারণটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ইচ্ছা হলে সেই কাজটির পরিবর্তনও হতে পারে। এই যে ইমাম আল গাজ্জালি এই জন্য বলছেন প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ব্যতিক্রম সম্ভব নয় বলে দার্শনিকরা যে সকল যুক্তি উপস্থাপন করেছেন, ইমাম আল গাজ্জালি বলছেন যে এগুলো ভ্রান্ত। কেননা ইমাম আল গাজ্জালি এমন কিছু উদাহরণ তিনি তুলে ধরেছেন যেগুলো বিশেষ করে কোরআন ও হাদিসের আলোকে শরীয়ত অনুযায়ী যে সেখানে এই আবশ্যিক সম্পর্ক বা এই স্বতঃসিদ্ধ নিয়ম সেখানে দেখা যাচ্ছে যে সেটা পরিবর্তনও হয়েছে। সেই জন্য তিনি বলছেন যে এই যে দার্শনিকরা যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণের নিয়মের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আবশ্যক সম্পর্ক বলছেন। ইমাম আল গাজ্জালি বলছেন এটার ব্যতিক্রম সম্ভব। তাহলে শিক্ষার্থীরা কীভাবে ইমাম আল গাজ্জালি এই ফলসফা সম্প্রদায় দার্শনিকদের যুক্তিগুলো কীভাবে খণ্ডন করেছেন, আমরা সেই আলোচনায় ফিরে যাই। দার্শনিকরা ফলসফা সম্প্রদায় দার্শনিকরা এই কার্যকারণ সম্পর্কের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক আছে সেটাকে তারা তাদের কতগুলো তারা তিনটা যুক্তির মাধ্যমে তারা যে আলোচনা করেছেন, ইমাম আল গাজ্জালি সে আলোচনাকে তিনটি ভাগে ভাগ করেছেন। সে অনুযায়ী দার্শনিকদের প্রথম যুক্তিটা হচ্ছে, দার্শনিকরা দাবি করেন যে দহন কার্য কেবল অগ্নি দ্বারাই হয়। অগ্নি দহন কার্য একটি স্বাভাবিক কার্য, এটা ইচ্ছামূলক কাজ নয়। তাই উপযুক্ত অবস্থার সৃষ্টি হলে অগ্নির পক্ষে দহন বিরত থাকা অসম্ভব। দার্শনিকরা তাদের প্রথম যুক্তিতে আগুনের যে উদাহরণ দিয়ে তারা বলছেন যে দার্শনিকরা দাবি করছেন যে আগুনের কাজ হচ্ছে কি, আগুনের কাজ কি, দহন কার্য মানে পুড়িয়ে ফেলা, যে আগুন ধরলে যে কোনো কিছু পুড়ে যায়। সেই বলছে যে দহন কার্য কেবল অগ্নি দ্বারাই হয়। অগ্নি দহন কার্য একটি স্বাভাবিক কার্য। তারা বলছে এই যে আগুনের মাধ্যমে যে পুড়ে যাওয়া, যে আগুন যে কোনো কিছু ধ্বংস করে দেয় পুড়িয়ে, তো বলছে এটা একটা স্বাভাবিক, আগুনের একটা স্বাভাবিক গুণ বা আগুনের একটা স্বাভাবিক কার্য, এটা ইচ্ছামূলক কাজ নয়, এটা ইচ্ছামূলক কাজ নয়। তাই উপযুক্ত অবস্থার সৃষ্টি হলে আগুনের পক্ষে দহন বিরত থাকা অসম্ভব বলে যে কী বলছে, যে আগুন থেকে যদি কোনো কিছু পুড়ে যাওয়ার কাজ সৃষ্টি হয় তাহলে সেখানে
যে এটা আগুন নিজে থেকেই কিন্তু ইচ্ছামূলক কাজটা করে না, তার স্বাভাবিক ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা। তো যখন আগুন তৈরি হয় বা উৎপন্ন হয়, আগুন কোনোভাবে আগুন লেগে যায়, স্বাভাবিকভাবে আশেপাশে যা আছে সেটা পুড়ে যায়। তো সেই জন্য বলছে যে এটা ইচ্ছামূলক কাজ নয়। এই অবস্থা সৃষ্টি হলে অগ্নির পক্ষে দহন বিরত থাকা অসম্ভব। মানে যদি কোনো রকম আগুন লেগে যায়, তাহলে সে আগুন যে তার যে গুণ বা তার যে কাজ, যে সব কিছু পুড়িয়ে শেষ হয়ে যায় আগুনের মাধ্যমে, সেটা থেকে সে আগুন বিরত থাকতে পারে না। সেটা এমনি এমনি স্বাভাবিকভাবে যেদিকে আগুন লাগে সেদিকে সেগুলো পুড়ে শেষ হয়ে যায়। এই দার্শনিকদের প্রথম যুক্তিটাকে ইমাম আল গাজালি কীভাবে তার আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করছেন, আমরা নেক্সট স্লাইডে সেটা খেয়াল করি। ইমাম আল গাজালি দার্শনিকদের এই প্রথম যুক্তিকে আল গাজালি ভিত্তিহীন বলে মনে করেন। তিনি দেখান যে দার্শনিকদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে আগুন দহন কার্য করতে বাধ্য বা অগ্নিসংযোগ ঘটলে দহন কার্য সংগঠিত হবে। ইমাম আল গাজালি বলছেন, এই যে দার্শনিকরা বলছে যে আগুনের স্বাভাবিক গুণ বা কার্য হচ্ছে আগুন যখন লাগে পুড়ে যাওয়া। তো ইমাম আল গাজালি বলছেন যে এই যে দার্শনিকরা যে যুক্তিটাকে কার্যকারণ আলোচনা করতে যে আবশ্যক সম্পর্ক বলতে যে যুক্তিটা দিয়েছেন, যে আগুনের যে স্বাভাবিক কার্য, যে আগুন লাগলে পুড়ে যায়, এটা স্বাভাবিকভাবে পুড়ে যায়, এটা আগুন নিজে ইচ্ছামূলকভাবে কাজ করে না। তো বলছে যে এটার কোনো প্রমাণ নেই যে আগুন দহন কার্য করতে বাধ্য বা অগ্নিসংযোগ ঘটলেই যে দহন কার্য বা আগুনে পুড়ে যাবে, সেটা সে ধরনের কাজ আগুন আগুনের যে কাজ যে পুড়ে যাওয়া, সেটা বাধ্য নয়। যে ও আগুন ধরলেই যে পুড়ে যাবে, এটা তো নাও হতে পারে। ইমাম গাজালি এই ব্যাখ্যাটাকে আরও তিনি দৃঢ়ভাবে বলতে চাচ্ছেন। দার্শনিকরা আগুনের দহন কার্যের কিছু দৃষ্টান্ত থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আগুন অবশ্যই দহন কার্য করবে। কিন্তু ইমাম আল গাজালি বলেন, আল্লাহ আগুনের মধ্যে দহন ক্রিয়া সংগঠিত করেন। আগুনের নিজের মধ্যে গুণ আপনা থেকে থাকে না। অগ্নিসংযোগের মাধ্যমে অবশ্যই যে দহন কার্য পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা তা প্রদান করা সম্ভব নয়। দার্শনিকরা কি বলছেন, যে আগুনের স্বাভাবিক যে গুণ বা কার্য, সেটা হচ্ছে পুড়িয়ে ফেলা বা দহন কার্য। তো যে তারা বলছে যে কোনো জায়গায় আগুন নিজে ইচ্ছামূলকভাবে কাজ করে না, এটা স্বাভাবিকভাবে তার ধর্ম। যে কোনো জায়গায় আগুন লাগলে এমনি পুড়ে ধ্বংস হয়ে যায়। তো ইমাম আল গাজালি কী বলছেন, যে আগুন লাগলেই যে সেখানে পুড়ে ধ্বংস হয়ে যাবে এমনটি নাও হতে পারে। যে কারণ হচ্ছে আগুন নিজে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে না। আগুন নিজে দহন কার্য সংগঠিত করতে পারে, এটা তার একটা গুণ, স্বাভাবিক গুণ। এবং এটা আর আল্লাহ হচ্ছে আগুনের মধ্যে এই দহন ক্রিয়া সংগঠিত করেন। বলছে যে আল্লাহ হচ্ছে এই যে আগুন যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, যে আগুন লাগলে এটা একমাত্র আল্লাহ আগুনের মধ্যে দহন ক্রিয়া সংগঠিত করতে পারেন। আগুনের নিজের মধ্যে এই গুণ আপনা থেকেই থাকে না। অগ্নিসংযোগের মধ্যে অবশ্যই যে দহন কার্য পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা তা প্রদান করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে ইমাম আল গাজালি বলছেন, আল্লাহ যদি না চাহেন তাহলে আগুন লাগলেই যে সব কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে, এটা নাও, এমন কোনো নিশ্চয়তা নাও, যে আগুন লাগলেই যে পুড়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নাও হতে পারে। কারণ যেহেতু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ আগুনের মধ্যে এই যে গুণ পুড়ে যাওয়া, আগুন লাগলেই যে কোনো কিছু পুড়ে বিনাশ হয়ে যায়, এই গুণটা আল্লাহ আগুনকে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে আগুন লাগলে যে
বিনাশ বা ধ্বংস নাও হতে পারে, এটা সহজে নিয়ন্ত্রিত হতে পারে। দুই নম্বর যুক্তি, দার্শনিকরা তাদের দ্বিতীয় যুক্তিতে কি বলছে শিক্ষার্থীরা? তাহলে প্রথম যুক্তিটা কি দেখলাম, যে দার্শনিকরা আগুনের যে দহন কার্য বা আগুনের যে স্বাভাবিক যে গুণ, যে আগুন লাগলে পুরো বিনাশ হয়ে যায়, যে তারা বলছে যে এই কোনো কিছুর মধ্যে আগুন লাগা মানে সেটা শেষ হয়ে যাবে, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা একটা কার্যকারণ সম্পর্ক। ইমাম আল গাজ্জালী বলছেন যে আগুনের নিজের কোনো পুড়ে যাওয়া বা দহন কার্য এমন কোনো গুণ নয়, এই গুণ নেই, এটা আল্লাহ এই আগুনের এই গুণটি দিয়েছেন। সো আল্লাহ যদি চাহেন তাহলে আগুন লাগলেই যে সেটা বিনাশ হতে পারে বা ধ্বংস হয়ে যেতে পুড়ে যেতে পারে, এটা নাও হতে পারে। এমন কোনো নিশ্চয়তা নেই যে আগুন লাগলেই সব কিছু পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় যুক্তিতে ইমাম আল গাজ্জালী কি বলছেন? দার্শনিকরা তাহলে দ্বিতীয় যুক্তির মাধ্যমে কি ব্যাখ্যা দিয়েছেন এবং ইমাম আল গাজ্জালী সেই দ্বিতীয় যুক্তিটাকে কিভাবে খণ্ডনের চেষ্টা করছেন। শিক্ষার্থীরা, আমি স্লাইডে একটু তোমাদেরকে এই আলোচনাটা দেখাচ্ছি। একদল দার্শনিক আছেন যারা মনে করেন যে বস্তুসমূহ তার গুণগুলি আদি উৎস থেকে পেয়ে থাকে। আদি উৎস থেকে কোনো বস্তু যে বিশেষ গুণাবলী লাভ করে, ওই বস্তু তা ধারণ করতে বাধ্য। দার্শনিকরা তাদের দ্বিতীয় যুক্তিতে বলছেন যে বস্তু মানে কিছু কিছু দার্শনিক মনে করেন যে কিছু কিছু বস্তু আছে, যে বস্তু সময়ের মধ্যে যে গুণগুলি আছে সেই গুণগুলি আদি উৎস থেকে পেয়ে থাকে। বস্তুগুলো আদি উৎস থেকে কোনো বস্তু যে বিশেষ গুণাবলী লাভ করে, ওই বস্তু তা ধারণ করতে বাধ্য। উদাহরণ হিসেবে দার্শনিকরা কি বলছেন? সূর্য থেকে সূর্যকিরণ বিচ্ছুরিত হয়, আদি সত্তা বা আদি উৎস হতে ওই একইভাবে বস্তুসমূহের গুণাবলী অনিবার্যভাবে নিগ্রত হয়। এই ধারণার উপর ভিত্তি করে এই সকল দার্শনিকগণ নবী রাসূলদের বিভিন্ন মজেজাকে অস্বীকার করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নিতে পতিত হয়ে অগ্নি দগ্ধ হননি, একথা তারা স্বীকার করেন না, কেননা তারা মনে করেন যে অগ্নি স্বাভাবিকভাবে দগ্ধ করবে। দার্শনিকরা দ্বিতীয় যুক্তিতে কি বলছে? কিছু কিছু দার্শনিক তারা কি বলছেন যে বস্তু সময়ের মধ্যে যে গুণগুলি থাকে, সেই গুণগুলি কোথা থেকে আসে? আদি উৎস থেকে পেয়ে থাকে। আর আদি উৎস থেকে কোনো বস্তু যে বিশেষ গুণগুলি পেয়ে থাকে, তাহলে ওই আদি উৎসের মধ্যে যে গুণাবলীগুলি থাকে, তাহলে ওই বস্তুসমূহ সেই গুণাবলী ধারণ করতে বাধ্য। এবং উদাহরণ হিসাবে তারা কি বলছেন? যে সূর্যের কথা বলছেন। সূর্য হতে যে সূর্য কিরণ বের হয় কিংবা যে আলোর ছোটা বের হয়, তো দার্শনিকরা কি বলছেন? সূর্য কিরণ হতে যে সূর্য কিরণ বা আলোর ছোটা বের হয়, আদি সত্তা বা আদি উৎস হতে ওই একইভাবে বস্তু সময়ের গুণাবলী অনিবার্যভাবেও নিগ্রত হবে। মানে এই যে ভোরের পরে যে সকাল যে সূর্যের আলো বের হয়, তো দার্শনিকরা বলছে সূর্য হতে যেহেতু সূর্যের কিরণ বা আলোক ছটা বিচ্ছুরিত হয়, সুতরাং যেহেতু আদি উৎস থেকে বস্তুসমূহ তাই বস্তুসমূহের মধ্যে যে গুণাবলীগুলো আছে সেগুলো আদি উৎসের গুণাবলী যেহেতু বস্তুসমূহের মধ্যে আসে, সুতরাং বস্তুসমূহ সে আদি উৎসের গুণাবলী ধারণ থেকেও অনিবার্যভাবে নিগ্রত হয়। আর এই ধারণার উপর ভিত্তি করে এই সকল দার্শনিকরা কী করছেন? নবী রাসূলদের সম্পর্কে কোরআন ও হাদিসে যে মজেজাগুলো রয়েছে সেই মজেজাগুলোকে তারা অস্বীকার করেন। যেমন এক্ষেত্রে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মানে আগুনের কূপে নিক্ষেপ করা হয়েছিল, তো ইহুদি নাসারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কূপে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আগুনে পুড়ে যাননি তিনি। তো আর কিন্তু এই দার্শনিকরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের
কূপে নিক্ষেপ করা হয়েছে। আগুনের ধর্ম যেহেতু স্বাভাবিক কার্য যেহেতু পুড়িয়ে ফেলা, সুতরাং তারা মনে করেন যে অগ্নি বা আগুন স্বাভাবিকভাবে তাকে দগ্ধ করবে। কিন্তু শিক্ষার্থীরা নবী রাসূলদের যে মজেজা কোরআন হাদিস ও শরীয়তে যেটা আছে সেখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে আল্লাহ ওই আগুনের কূপ থেকে রক্ষা করেছিলেন। তো দার্শনিকরা এইভাবে শান্তিমূলক আলোচনার মাধ্যমে কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক স্থাপন করার জন্য তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাগুলোকে ইমাম আল গাজালি বলছেন এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। নেক্সট, আচ্ছা এখন আমরা দেখি ইমাম আল গাজালি এই যে দার্শনিকরা যেটা অগ্নিকুণ্ডে যে ইমাম আলাইহিস সালাম যে নিক্ষেপ করা হয়েছিল, ইমাম আলাইহিস সালামকে আল্লাহকে সম্পূর্ণ সম্পূর্ণ একদম সুন্দরভাবে আল্লাহ তাআলা সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। তো এই দার্শনিকরা বলছে না, যেহেতু আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, সুতরাং তিনি অগ্নিদগ্ধ হবে। এই যে অপব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে কীভাবে ইমাম আল গাজালি তার আলোচনার মাধ্যমে প্রতিবাদ করেছেন আমরা স্লাইডে দেখি। গাজালি দেখান যে আমাদের সামনে এমন ব্যতিক্রম ঘটনা আগুনে জ্বালালে না পড়া সংঘটিত হতে পারে। আল্লাহ এমন আরও বিচিত্র ধরনের কর্ম করতে পারেন। তিনি মৃতকে জীবিত এবং লাঠিকে সাপে পরিণত করতে পারেন। সুতরাং জগতের একই ধরনের ঘটনা কোনো অকাট্য নিয়মের কথা অনুমোদন করে নাই। ইমাম আল গাজালি বলছেন যে এই যে দার্শনিকরা যে ভ্রান্ত ব্যাখ্যা দিয়েছেন এই যে নবী রাসূলদের মর্যাদা সম্পর্কে, তো ইমাম আল গাজালি বলছেন কোরআন হাদিসের আলোকে যে আল্লাহর পক্ষে সবই সম্ভব, যে আগুনের যে স্বাভাবিক কার্য পুড়িয়ে ফেলা যদি আল্লাহ চান তাহলে তিনি, যেহেতু আগুনের মধ্যে গুণটি আল্লাহ দিয়েছেন পুড়িয়ে ফেলা, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আগুন লাগলেই যে সেখানে কোনো কিছু পুড়ে যাবে সেটা নাও হতে পারে। তো তেমনিভাবে আল্লাহ তার বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে তিনি মৃতকে জীবিত এবং লাঠিকে সাপে পরিণত করতে পারেন। সুতরাং জগতের এই একই ধরনের ঘটনা কোনো অকাট্য নিয়মের কথা অনুমোদন করে না। তৃতীয় যুক্তিটা শিক্ষার্থীরা, তৃতীয় যুক্তিটায় দার্শনিকরা কী বলছেন যে দার্শনিকদের মতে লাঠি সাপ হওয়া, মৃত্তিকা প্রাণী হওয়া অসম্ভব। কেননা এক্ষেত্রে বস্তুর মৌলিক ধর্মে পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু ফু দেওয়া মাত্র লাঠি সাপে পরিণত হয়, এটা একটা অবৈজ্ঞানিক বিশ্বাস। এর জবাবে আল গাজালি বলেন জগতের সকল ঘটনার প্রেক্ষাপট একরকম নয়। দার্শনিকরা তৃতীয় যুক্তিতে কি বলছেন যে যে লাঠি থেকে সাপ হওয়া, মাটি থেকে প্রাণী তৈরি হওয়া, যেরকম দৈহিক পুনরুত্থানের ক্ষেত্রে দার্শনিকরা বলছেন যে ওই যে আমরা জানি পুরানো হাদিসে আছে যে শেষ বিচারের দিনে আল্লাহ মানুষের কৃতকর্মের বিচার করার জন্য, পাপ পুণ্যের বিচার করার জন্য কী হবে, যে কবর থেকে মানুষ আবার পৃথিবীতে যে একই অবয়ব ছিল সে একই অবয়ব নিয়ে মানুষ উঠে আসবে। কিন্তু দার্শনিকরা বলছেন না, যেহেতু মৃত্যুর পর দেহ মাটিতে পচে যায়, সুতরাং সেই দেহ থেকে কিভাবে আবার প্রাণ তৈরি হবে। যে তারা বলছেন যে পুনরুত্থান হবে ঠিকই, পাপ পুণ্যের ফলাফল ভোগ করার জন্য, তবে সেটা হবে আত্মিক, দৈহিক নয়। কিন্তু ইমাম আল গাজালি বলছেন যে দৈহিক ও আত্মিক উভয়ইভাবে। ঠিক এমনি দার্শনিকরা আবার বলছে যে লাঠি থেকে সাপ হওয়া, মাটি থেকে প্রাণ তৈরি করা অসম্ভব, কেননা এক্ষেত্রে বস্তুর যে মৌলিক গুণাবলীগুলো আছে তাহলে সেগুলোই নষ্ট হয়ে যাবে। ইমাম আল গাজালি আবার দার্শনিকরা কী বলছেন, ফু দেওয়া মাত্রই লাঠি থেকে সাপে পরিণত, এটা একটা অবৈজ্ঞানিক বিশ্বাস। এর জবাবে ইমাম আল গাজালি বলছেন যে
জগতের সকল ঘটনার প্রেক্ষাপট একরকম। ইমাম আল গাজ্জালী বলছেন এই যে নবী রাসূলদের যে মজেজা, এই যে আল্লাহর যে সৃষ্টিকর্মে যে বিভিন্ন ধরনের কার্যাবলী, যেহেতু আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহ এগুলো সব কিছুই আল্লাহ তার যখন যা ইচ্ছা তাই করতে পারেন, সেই জন্য তিনি বলছেন যে জগতের সকল ঘটনার প্রেক্ষাপট একরকম নয়। শিক্ষার্থীরা, এই তিনটে যুক্তির যে আলোচনা পর্যালোচনায় ইমাম আল গাজ্জালী যে ব্যাখ্যাটা দিতে চেয়েছেন, একটু স্লাইডের দিকে আমরা দেখি। প্রাকৃতিক নিয়ম ও কার্যকরণের প্রকৃতি ব্যাখ্যায় দার্শনিকরা একে আবশ্যিক নীতি হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু গাজ্জালী প্রকৃতির নিয়ম ও কার্যকরণ নীতিকে স্বীকার করলো এই নিয়ম বা নীতির আবশ্যিকতা তিনি স্বীকার করেন না। প্রকৃতিতে এমন কোনো নিয়ম নেই যে পূর্ব থেকে সুনিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে। মোট কথা, গাজ্জালী এভাবে সংশয়বাদী মত প্রকাশ করেছেন। এই ক্ষেত্রে তার এই সংশয়বাদ আধুনিক ও সমকালীন দর্শন ও বিজ্ঞানও আমরা লক্ষ্য করি। যে ইমাম আল গাজ্জালী প্রাকৃতিক নিয়ম ও কার্যকারণের প্রকৃতি ব্যাখ্যা, ইমাম আল গাজ্জালী দার্শনিকরা বলছেন যে আবশ্যিক সম্পর্কের কথা বলছেন, ইমাম আল গাজ্জালী আবশ্যিক সম্পর্ককে স্বীকার করছেন না, কিন্তু তাই বলে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি তিনি স্বীকার করছেন। এবং তিনি বলছেন যে প্রকৃতিতে পূর্ব থেকে যে নিয়ম দেওয়া আছে তা কোনো সময় যে ব্যতিক্রম ঘটবে না এমন কোনো কথা বলা যায় না। তো এই আলোচনা করতে গাজ্জালী একসময় কী করেছেন, তিনি সংশয়বাদী মত ব্যাখ্যা করেছে দিকে তিনি চলে গেছেন। আর তার এই সংশয়বাদী চিন্তাটা আমরা আধুনিক ও সমকালীন দর্শন ও বিজ্ঞানও আমরা এটা দেখতে পাই। সেটা কিভাবে দেখতে পাই যে শিক্ষার্থীরা, তোমরা তৃতীয় বর্ষে তোমরা ডেভিড হিউমের সংশয়বাদী যে জানো, ডেভিড হিউম প্রথমে অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন, তারপর তিনি দেখেছেন যে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো অভিজ্ঞতার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। যে আত্মার ধারণা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বিভিন্ন গুণাবলীর যে মানে যে কিছু কিছু ব্যাখ্যা আছে যেগুলো আমরা অভিজ্ঞতার মধ্যে দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি এবং সেগুলো অবশ্যই পৃথিবীতে সেগুলোর কার্যকারিতা বা অস্তিত্ব বোঝা যায়। তো তিনি এই আলোচনার ক্ষেত্রে যে ডেভিড হিউম অভিজ্ঞতা থেকে একসময় সংশয়বাদে দার্শনিকে তিনি রূপান্তরিত হন। ঠিক ইমাম আল গাজ্জালী এই ডেভিড হিউমের আধুনিক যুগের বিশিষ্ট সংশয়বাদী দার্শনিক ডেভিড হিউম প্রকৃতি নিয়ম ও কার্যকরণের বিষয়টিতে সংশয় প্রকাশ করেছেন। গাজ্জালীর মতো করে তিনিও ঘোষণা করেছেন যে কার্যকরণের নিয়মের কোনো আবশ্যিকতা নেই। প্রকৃতির নিয়ম ও কার্যকরণকে সুনিশ্চিতভাবে গ্রহণ করার লোকায়িত দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করতে গিয়ে হিউম বলেন এগুলো আমাদের অভ্যাস ও প্রবণতা। বস্তুত কার্যকরণ বা প্রকৃতির নিয়মের ব্যতিক্রম অসম্ভব কিছু নয়। তাই দেখা যায় ইমাম আল গাজ্জালী আধুনিক ও সমকালীন দর্শন ও বিজ্ঞানের এই সংশয়বাদী দৃষ্টিভঙ্গির পূর্বসূরি। যে এদিক থেকে ইমাম আল গাজ্জালী এবং ডেভিড হিউমের আলোচনার মধ্যে মিল রয়েছে। তাছাড়া ইমাম আল গাজ্জালীর যে মতবাদ কার্যকরণ সম্পর্কে দিয়েছেন এটা অবশ্যই ধর্মতাত্ত্বিক মতবাদ, কেননা তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে আল্লাহর কোনো কিছু অসম্ভব নয়, আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ চাইলে এই সকল নিয়ম নীতি রদবদল করতে পারেন, তবে তিনি সাধারণত তা করেন না। নবী রাসূলদের বেলায় তিনি যা করিয়েছেন তার অধিকাংশে আল্লাহ নিজেই স্পষ্ট করে বলেছেন। কুরআনে নবী রাসূলদের মজেজার ব্যাপারে অনেক স্থানে সুস্পষ্ট বিবৃতি রয়েছে, তাই ইসলামী শরীয়ত মানলে এগুলো সম্পর্কে কোনো সংশয় থাকতে পারে না। শিক্ষার্থীরা,